স্বাগতম আপনাকে সেলাই স্টুডিও চ্যানেলে। তো আজকে পাঞ্জাবিটা সেলাই করা দেখাবো আপনাদেরকে খুব সহজে। এটা 5 থেকে 7 বছর বাচ্চাদের পাঞ্জাবি। তো দেখতে থাকুন। তো শুরুতেই কাটিং। তো এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি টোটালি। তো এই 1.5 গজ পরিমাণ কাপড় দিয়ে আমাদের পাঞ্জাবিটা খুব সুন্দর করে হয়ে যাবে। প্রথমে পাঞ্জাবির সামনের পাটটা নিয়ে নিতেছি। তো নিচ থেকে 1.5 ইঞ্চি পরিমাণে এটা সেলাইয়ের জন্য, উপরে নিচে সেলাইয়ের জন্য। এরপরে সেখান থেকে লম্বার মাপটা নিতে হবে। তো এটা কলারের জন্য 1.25 ইঞ্চি, আর কাঁধে শোল্ডার থাকবে 11.5 ইঞ্চি। তো সেলাইয়ের জন্য 2 সুতা, তাহলে মোট 6 ইঞ্চি নিতে হবে। আর শোল্ডার ডাউন দিচ্ছি আমি 1 ইঞ্চি 2 সুতা, আর মোড়ার জন্য নিতেছি 6.5 ইঞ্চি। এদিকে হিপের জন্য 13 ইঞ্চি। আচ্ছা, দাগগুলো টেনে নিচ্ছি। এরপরে বডিটা নিতে হবে। তো বডি 26 ইঞ্চি থাকবে, এই জন্য 6.5 ইঞ্চি। আর এদিকে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে মোড়া ডাউন দিয়েছি। এরপরে কাঁধের ডাউন দাগটা দেওয়ার পরে এটা পকেটের জন্য 4 ইঞ্চি নিচ্ছি এখানে। এরপরে সাইডের শেপটা দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি ডাউন করে। এখানেও 1 ইঞ্চি নিচ থেকে রাউন্ডটা শুরু করতে হবে, এটা ইম্পর্টেন্ট। আর মোড়ার শেপটার দিকে একটু খেয়াল করবেন, এটা এর থেকে কম বেশি হলে একটু ফিনিশিংটা কম হতে পারে। তো এদিকে হালকা একটু 2 সুতো উপরের দিকে উঠিয়ে দিয়েছি। আচ্ছা, তো এরপরে পিছনের পাটটা নিতে হবে, সেম টু সেম উপরের পাটটা বসিয়ে এদিকে তো পিছনের পাটটা বাড়তি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে। তারপরে সেম টু সেম ভাবে কেটে নিতে হবে। তো পিছনের মোড়ার এখানে একটু কম ছাঁটাই করতে হবে, 2 সুতো পরিমাণে কম ছাঁটাই করলে ভালো হবে। আচ্ছা, এরপরে হাতাটা কাটতেছি। হাতা কাটার জন্য এদিক থেকে ডাবল করে নিয়ে নিতে হবে। আমাদের 15 ইঞ্চি পরিমাণে কাপড় থাকলে হয়ে যাবে। তো মোড়ার জন্য নিতেছি 6.5 ইঞ্চি। আর আপনারা আমার এই মাপা হলে অতটুকু নিলেই এনাফ। তো এদিকে এটা সেলাইয়ের জন্য হাতার লম্বা 12 ইঞ্চি, আর এর উপরে এটা হাতার মুখের জন্য বাড়তি সেলাইয়ের জন্য। তো হাতার মুখ 4 ইঞ্চি থাকবে, আর এটা বাড়তিটা সেলাইয়ের জন্য নিয়েছি। আর এদিক থেকে মোড়ার ডিপ হবে 2.5 ইঞ্চি পরিমাণে। তো এরপরে শেপগুলো ঠিক করে নিয়ে কেটে নেব। এখানে একটা চাকান দেওয়া লাগতেছে মিডলটা ঠিক রাখার জন্য। আচ্ছা, তো এরপরে এগুলো চাকানগুলো দিয়ে এদিকে একটু আর্মন্ড যেটাকে আমরা তালপাট বলি আর কি, তো এটা এদিক থেকে একটু ডিপ দিতে হবে। আর এখানে একটা চাকান দিয়ে দাগটা দিয়ে দিতে হবে। এই চাকানটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর পকেটটা কেটে নিতেছি। পকেটের জন্য বেশি লাগবে না, হয়তো 13 ইঞ্চি পরিমাণে কাপড় নিলে হয়ে যাবে। 13 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। তো এদিক থেকে আমাদের এটা চড়া হবে 2.5 ইঞ্চি, আর এবং এদিক থেকে একটু সোজা করে নিতেছি। আর লম্বা হবে 13 ইঞ্চি। 13 ইঞ্চিটি এনাফ। তো এদিক থেকে আমাদের 4.5 ইঞ্চি নিতে হবে পকেটের জন্য। তো আমরা 4.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি যে পকেটে পর্যন্ত হবে। তো আমাদের পাঞ্জাবি কাটা শেষ হয়ে গেছে। এবার কলার এবং প্লেট। তো প্লেটের জন্য আমি লম্বাতে 10.5 ইঞ্চির মতো নিয়েছি, আর পাশের দিকে 1 ইঞ্চির থেকে একটু কম। আর কলার থাকবে, এই যে ডাবল পাটে নিয়ে নিয়েছি, কলার থাকবে 11.5 ইঞ্চি। এই জন্য 6.5 ইঞ্চি নিতেছি। আর এই রাউন্ডটা মিলিয়ে কলারটা কেটে নিতেছি। চড়াতে কলার তাও 1 ইঞ্চি থেকেও একটু কম নিয়েছি, প্লেটের সমপরিমাণ করে মিলিয়ে নিচ্ছি। এই যে আমাদের কলার রেডি। এরপরে আমি ভিন্ন কালার একটা কাপড়ের উপরে এটা আয়রন করে বসায় নেব, এই যে এভাবে।
এভাবে বসায় নেব। আচ্ছা, তো বসায় নেওয়া শেষ। এখন বাড়তি কাপড়টা কেটে নিতেছি কলারের। আমাদের সেলাই শুরু হয়ে গেছে অলরেডি। বাড়তি কাপড়গুলো কেটে নিয়ে এটা রেখে দেব। এটা হলো প্লেট। প্লেটের এই পাশটাতে, এই যে এই পাশটাতে একটা সেলাই দিতে হবে, খোলা সাইডে না, এই যে খোলা সাইড, এটা এই যে এই সাইড থেকে একটা সেলাই দিতে হবে। তো এই দিক থেকে, উল্টা দিক থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় আমি কেটে নিতেছি। এটা হলো আমাদের বাড়তি প্লেটটা বসানোর জন্য। আর এটা বোতাম পট্টি। বোতাম পট্টি চিকন হবে অবশ্যই। তো আমরা সামনের ফাড়টাকে নিয়ে এখান থেকে 8 ইঞ্চি সামনের ফাড়ার জন্য কেটে নিতে হবে। প্রথমে আগে বোতাম পট্টিটা লাগাইতে হবে, যে বাড়তি অংশটাকে নিচে রেখে তারপরে সেলাই করতে হবে, এই যে এভাবে। বাড়তি অংশটা কেটে নিতেছি, কেটে নিয়ে এরপরে একটা সেলাই দিলেই হবে। এরপরে সেকেন্ড প্লেটটা লাগাইতে হবে, মেইন প্লেটটা। এখান থেকে মেপে নিয়ে বাড়তিটা একটু ভেঙে নিয়েছি, যাতে ওই দিক এখান থেকে লাগানো যেতে পারে। তো এটা এখানে কাপড় ভিতর দিকে প্লেটের হাফ অংশ পরিমাণ কাপড় নিলে হবে। আর এদিক থেকে এইভাবে একটু ভেঙে দেব, এই যে। এদিকে ঘুরিয়ে সেম আরেকটা সেলাই দিতে হবে, হালকা একটু ব্যাক স্টেপ দিয়ে, তারপরে আমাদের শেষ। তো এবার সাইড সেলাই করার পালা। সাইড সেলাই করার জন্য একটা ট্রিক আছে, সেটা হলো এই যে এখানে একদম কিনারে একটা সেলাই দিতে হবে, একেবারে যতটুকু কিনারে রাখা যায়, একেবারে কিনারে একটা সেলাই দিয়ে তারপরে একদম সেলের পাশ থেকেই এই জিনিসটা কেটে নিতে হবে, একদম কাঁচা কাঁচা কেটে নিতে হবে। এরপরে এখান থেকে সেলাই পরিমাণ একটু একটু বেশি করে কেটে নিয়ে তারপরে একেবারে চিকন করে একটা সেলাই দিতে হবে। তো হলো এরকম, যত চিকন হবে ততই বেশি সুন্দর। তো সেমভাবে সেকেন্ড, এইটা সামনের পার্টের সেকেন্ড পাশটাও নিয়ে নিতে হবে, একদম সামনে আগেরটা যেভাবে নিয়েছি সেমভাবে। তো এটা করে নিয়ে পিছনেরটাও সেম টু সেমভাবে করে নিতে হবে, সামনেটা যেভাবে এভাবে পিছনেরটাও করে নিতে হবে। তো আমি পিছনেরটাও করে নিয়েছি। তো এরপরে আগে সামনের পার্টটা নিয়ে এরপরে পিছনের পার্টটা এটার উপরে উল্টা করে বিছাইতে হবে, এই যে এভাবে নিয়ে। এরপর আমরা শোল্ডার জয়েন্টটা দেবো, এদিকে সমান করে রেখে এদিক থেকে একটা ভাঙা দিয়ে তারপরে শোল্ডার সেলাইটা দিতে হবে, এই যে। তো এরপরে উপর থেকে একটা চাপ সেলাই দিতে হবে। তো এই জিনিসটা একটু এদিকে ভিতরে পিছনের দিকে হবে, বাড়তি কাপড়গুলো আর কি। আচ্ছা, এরপরে হাতা। তো হাতার মুখটা 2 সুতা পরিমাণে চওড়া রেখে সেলাই করলে সুন্দর, যেভাবে 2 সুতা পরিমাণ চওড়া দোনোটা হাতা নিতে হবে। এরপরে এই কিনারে চিকন করে একটা সেলাই করতে হবে। এই যে একটা জিনিস খেয়াল রাখবেন, মেইন ফিটেই সেলাইটা হবে, উপর উল্টা সাইড থেকে মেইন দিকে ভাঙাটা হবে, এই যে। তো সেলাই শেষে এবার মোড়া লাগাইতে হবে। এই যে এদিক থেকে যে তালপাট যেটা কাটছি, চাকানা আছে, চাকানার দিকটা সামনে রেখে আর বর্ডের সামনের পার্ট যেটা, এই যে প্লেটের পার্টটা আর কি, সামনের পার্টের মোড়া সাইডটা লাগাইতে হবে, তাহলে মিলবে এটা, এই যে। আপনি চাইলে এর আগে মোড়াটা মেপে নিতে পারেন, আপনার হাতার সাথে কতটুকু ঠিক আছে এটা মেপে নিয়ে তারপরে লাগাবেন, তাতে হলে অ্যাকুরেট হবে। এই যে এইদিকে যে এখানে সেলের কোন বরাবর থাকবে জিনিসটা একটু খেয়াল করে রাখতে পারেন। একটু একটু কাটে দিতেছি যাতে সুন্দর মতো ফিনিশিং হয়।
এরপরে 2 সুতা পরিমাণ চওড়া রেখে একটা চাপা সেলাই দিতে হবে। সেম ভাবে সেকেন্ড হাতাটাও লাগাই নিতেছি। এরপরে সাইডের সেলাইটা, তো আমি এটা ওভারলক করব না, এটা প্রথমে ফাঁকা করে সেলাই করে নেব। তো এটা বাস ফিট বা বাহু ফিট থেকে চিকন করে একটা সেলাই করে দিয়ে সেলাই থেকে 1 সুতা পরিমাণ কাপড় রেখে তারপরে কাটিয়ে নিতেছি এটা। এরপর উল্টে সেলাই করলে আর লক করা লাগবে না বা এটা আর কাঁচা থাকবে না। এই যে এখান থেকে 2 সুতা পরিমাণ চওড়া রেখে সেলাইটা করতেছি। এদিকে বর্ডের শিলের একদম কাঁচাই বা মাথায় থেকে এটা শেষ করবো ব্যাক স্টেপ দিয়ে। এই যে সেম অ্যাজ সেকেন্ড পাশটাও সেলাই করতেছি। তো এরপরে সাইডের পকেটের জন্য দাগ দিয়ে নিতেছি। তো পকেটের মুখের জন্য 4.5 ইঞ্চি থাকবে, ওই যে সেলাই থেকে 4.5 ইঞ্চি দাগ দিয়েটা নিয়ে নিতেছি। এটা এখান থেকে পকেট হবে আর কি। দোনো সাইডে সেম ভাবে দাগ দিয়ে দিতে হবে। তো আচ্ছা, এবার পকেটটা বানিয়ে নিতেছি। পকেটটা বানানোর জন্য নিচ থেকে প্রথমে একটা সেলাই করে দিয়ে তারপরে উপর দিকে ভাঙা দেব। এই যে উপর দিকে সে ওই চাকানটা পরিমাণ হবে। হ্যাঁ, তো সেলাইটা শুরু হবে 2 সুতা রেখে, একেবারে মাথা থেকে না, 2 সুতা বাদ রেখে তারপরে সেলাইটা হবে। এই যে দিক থেকে আমি 2 সুতা রেখে দিয়েছি, এটা এরকমভাবে রেখে দিয়ে সেলাই করতে হবে। তো এই পাশেও সেলাই দিতে হবে। এগুলো 2 সুতা পরিমাণ রেখে তারপরে সেলাই দিতেছি। এরপরে উল্টে নিয়ে একদম কিনারা একটা সেলাই দিতে হবে। সুন্দর করে উল্টে নিয়ে একেবারে কিনারা কিনারা একটা সেলাই দিচ্ছি। এই যে বাড়তি অংশটার একটু সাইডে রেখে। তো সেমভাবে সেকেন্ড পকেট তো বানিয়ে নেবেন, বা আমি নিয়েছি। তো এইভাবে এটার মাঝখানেরটা নিডেলটা ঠিক রেখে মিডলটা তারপরে চক দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এবার পকেট লাগানোর পালা। তো যে এখানে আমরা দাগ দিয়েছি, তো এটা এদিক থেকে সুন্দর করে সমান করে রেখে একটু টেনে সুন্দর করে 2 ইঞ্চি পরিমাণে সেলাই দিতে হবে। এই যে যেখানে আমরা দাগ দিয়েছি, দাগ থেকে চকের দাগ থেকে ওখান থেকে 2 ইঞ্চি পরিমাণে সেলাই করতে হবে। একটা ব্যাক স্টিপ দিয়ে এই 2 ইঞ্চি পরিমাণে সেলাই করতে হবে। আমি মেপে দেখাইতেছি, এখানে 2 ইঞ্চি আছে। এই যে তো এরপরে পকেটটা লাগাইতে হবে আপনার যেখান থেকে আমরা সেলাইটা দিয়েছিলাম ওখান থেকে আছে, ওখান থেকে একটা চক দিয়ে আগে একটা দাগ দিয়ে নিতেছি, না হলে হয়তো। এই যে তো এরপরে এখান থেকে মিডলটা ঠিক রেখে সেলের উপরে মিডলটা থাকবে পকেটের, এরপরে সেলাইটা করতে হবে। তো প্রথমে এদিক থেকে এই পর্যন্ত সেলাই আসার পরে এভাবে ঘুরিয়ে পকেটটাকে পিছনের দিকে দিয়ে দিতে হবে। এই যে পকেটের কর্নারটা সেলের উপরে রাখতে হবে, তাহলে সেন্টার ঠিক থাকবে। তো এইরকমভাবে সেম দ্বিতীয় পকেটটা লাগিয়ে নিয়েছি আমি। এখন নিচের কাছাটা সেলাই করতে হবে। নিচের কাছাটা 2 সুতা পরিমাণ চওড়া রেখে সেলাইটা দিয়ে দিতে হবে। যেভাবে আমরা হাতায় দিয়েছি ওইরকমভাবে 2 সুতা পরিমাণ চওড়া রেখে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আর বাকি থাকলো কলার লাগানোটা। তো কলারটা বানাইতে হবে সর্বপ্রথমে। কলার জন্য বাড়তি কাপড়টা নিয়ে নিচ্ছি, আর এই যে এটা সেলাইটা বক্রমের নিচে হবে অবশ্য। তো
এদিক থেকে আমি মিডলটা সেন্টার করে একটা কাট করে নিতেছি, আর এদিক থেকে দুইটা তিনটা একটু একটু কাটে নিতেছি যাতে কলারটা সুন্দর করে উল্টানো যায়। আচ্ছা, তার আগে বডিটা ছাড়াই নিতে হবে। এই যে বডি, আমাদের কলার থেকে 2 সুতা পরিমাণ কলার বডি বেশি ছাড়াই নিতে হবে, তো কারণ এটা শেরওয়ানি কলার হবে। তো এই যে এখন 2 সুতা পরিমাণ বেশি আছে, তো এইদিকে বক্রমার মাছ কিনারা বরাবর একটু কেটে নিতে হবে, এই যে মাছ কিনারে। আর এখানে ছেলে থেকে 1 সুতা রেখেই তারপরে বাকিটা কেটে নিতে হবে। এরপরে সুন্দর করে ভেঙে ভিতরের দিকে ঢুকিয়ে একটা সেলাই করে নেব, এই যে এইভাবে। বোতাম পট্টিটাও সেম ভাবে নিতে হবে। সুন্দর করে ভিতরের দিকে ঢুকে নিয়ে চাইলে সুইয়ের সহায়তা নেওয়া যেতে পারে। ওকে, এরপর একটা সেলাই দিয়ে নিচ্ছি, লাস্টের দিকে একটু ব্যাক স্টেপ দিতে হবে। তো এরপরে কলারটা উল্টা দিক থেকে লাগাইতে হবে, এর আগে কলারটা একটু উল্টে নিতে হবে, আর বোর্ডের উল্টা সাইড থেকে কলারটা লাগবে। আচ্ছা, কলারটা সুন্দর করে এভাবে উল্টে নিয়ে তারপর আগে শেষের দিকটা থেকে আগে 1 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিতেছি। এই যে সমান রেখে এদিকে তারপর 1 ইঞ্চি সেলাই করে নিতেছি একটা ব্যাক স্টেপ দিয়ে। এরপর ওই পাশ থেকে পুরোটা সেলাই হবে। তো এরপরে উল্টিয়ে কলার চারো কিনার একটা সেলাই করে দিতে হবে, এরপরে আমাদের পাঞ্জাবিটা সেলাই শেষ হয়ে যাবে। তো এই সবগুলো দিলগুলো ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিয়ে তারপরে কিনারা কিনারা একটা সেলাই দেবো। তো চারো কিনারা সেলাই করে দেওয়ার পর আমাদের পাঞ্জাবি সেলাইটা শেষ হয়ে যাবে। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চাইলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।